নমস্কার। আমার ইউটিউব চ্যানেলে আজ আমি একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। দেখুন, আমরা ছোটোবেলা থেকে কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় র্যাগিং হয় বা র্যাগিংয়ের কী বিষময় পরিণাম হয় সেটা শুনেছি, তার নজির অনেক আছে। কিন্তু এই র্যাগিং ধীরে ধীরে স্কুলের অন্দরমহলে থাবা বসিয়েছে। ফলস্বরূপ বহু নিষ্পাপ শিশু এ পৃথিবী থেকে সরে যাচ্ছে। হ্যাঁ, কোট আনকোট সরে যাচ্ছে। আসলে তারা এতটাই সহজ সরল নিষ্পাপ, তারা কখনো কারুর খারাপ করার কথা ভাবতেই পারে না। এই নিষ্পাপ শিশুরা তারাও কিন্তু আপনার আমার মতো আর পাঁচটা ছোট বাচ্চার মতো, তারাও কিন্তু সমস্ত অধিকার নিয়ে স্বাভাবিকভাবেই এই পৃথিবীতে জন্মেছে। কিন্তু ভাগ্যের করুণ পরিহতিতে তারা কিন্তু আজকে স্পেশাল চাইল্ড নাম নিয়ে তাদের বাঁচতে হচ্ছে। আমার কোথাও একটা না এই স্পেশাল চাইল্ড বলাটা ভীষণ খারাপ লাগে। কেন জানেন? তার কারণ হচ্ছে, স্পেশাল চাইল্ড বলতে যে নেতিবাচক বিষয়টা প্রথমেই বোঝানো হয় যে তারা আর পাঁচজনের মতো স্বাভাবিক নয়, এটা মানতে আমি নারাজ। সত্যি কোথাও একটা মনে হয় তারা খুব স্পেশাল। তাদের চিন্তা ভাবনা, তাদের ক্রিয়েটিভিটি, এগুলো এতটা উন্নত স্তরের হয় বলতে আজ কোনো দ্বিধা নেই। হয়তো অনেকের, ইভেন আমার নিজেরও হয়তো এতটা ক্রিয়েটিভিটি নেই। এই স্পেশাল চাইল্ড বলে যাদের সমাজ চেনে তাদের ক্রিয়েটিভিটি এতটা হাই থাকে। বর্তমানে এই র্যাগিং আর বুলিংয়ের জন্য বহু স্কুলে অনেক বাচ্চা আজকে নিরাপত্তার অভাব বোধ করছে। হয় কি, সহজ সরল কিছু বাচ্চা তাদের প্রতিদিন কিছু কিছু অন্য স্টুডেন্ট যারা এরকমভাবে ব্যবহার করে যে তুমি হ্যাবলা ক্যাবলা, তোমার দ্বারা কিছু হবে না, মানে নানান নেতিবাচক কথা বলে তার মনোবল ভেঙে দেয়, তার আত্মবিশ্বাস ভেঙে দেয়। আচ্ছা বলুন তো, আমরা যারা শিক্ষিকা তারা কি চাইবো যে স্কুলে ক্রিমিনাল তৈরি হোক? না, কখনোই চাইবো না। আমরা তো মানুষ গড়ার কারিগর। আমি আমার সেই পয়েন্ট অফ ভিউ থেকে জাস্ট বলতে চাই যে আমি আমার শিক্ষকতা জীবনে অনেক রকম ছাত্রছাত্রী দেখেছি, কিন্তু সবাইকেই আমি ইতিবাচক কিছু মানসিকতায় তৈরি করতে চেয়েছি। আমি চেয়েছি যে সবাই হয়তো A1 হয় না, হওয়া সম্ভবও নয়, কিন্তু সবাই যেন মানুষ হয়। মান হুঁশ এগুলো হারিয়ে মানুষ নয়, এগুলো সহ যেন মানুষ হয়। তাহলে আজকে একটি বিশেষ বার্তা আপনাদের কাছে আমার পৌঁছে দেওয়ার, যে আপনারা যারা আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠান সবার আগে এটা শেখান যে তুমিও মানুষ। তোমার পাশে যদি কোনো স্পেশাল চাইল্ড বসে থাকে সেও মানুষ। তুমি তাকে স্পেশাল চাইল্ড বলছো, অথচ তুমি সুস্থ বলে নিজেকে দাবি করছো। কোন অর্থে? তুমি যদি তার প্রতি সহানুভূতি, ভালোবাসা এসবের হাত বাড়িয়ে না দাও, তাহলে সেই স্পেশাল চাইল্ডের থেকে তুমিও কোনো অংশে কম নয়। আর এটা ঠিক কথা, নাবালক নাবালিকা বলে আমরা কতজনকে ছেড়ে দেব? যদি সত্যি এভাবে ছেড়ে দিতে হয় তাহলে তো স্কুল কলেজগুলো ক্রিমিনালের আখড়া হয়ে উঠবে, র্যাগিং বুলিংয়ের আখড়া হয়ে উঠবে। আমরা সেটা কখনো চাই না, কখনো চাই না। আমরা সুস্থ সমাজ গড়তে চাই। আমরা চাই এই সমাজে প্রত্যেকটা শিশু দৈহিক শারীরিক তো বটেই অবশ্যই, এবং তার সাথে সাথে মানসিক বিকাশ যেন পেতে পারে, অর্থাৎ তাদের মানসিক বিকাশটাও যেন সুস্থভাবে হতে পারে, তারা সুস্থ পরিবেশে বড় হতে পারে। কিন্তু ভাবুন তো, কিছু বাবা মা, হ্যাঁ আমি বিশেষ করে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, কিছু বাবা মা বাচ্চাদের এভাবেও শেখায় বড্ড আত্মকেন্দ্রিক হতে। কেন? এভাবে কি তারা শেখাতে পারেন না যে তুমিও বাঁচো, তুমি অন্যকে বাঁচতে সাহায্য করো, ভালোবাসা সহানুভূতি এগুলো দিয়ে তুমি বিচার করো সব কিছু? আজকে ভাবুন তো, আপনারা যারা সন্তানের হাত ধরে নিউ ইয়ার পালন করছেন, আনন্দ করছেন, ঘুরতে যাচ্ছেন, একবারও কি ভেবে দেখেছেন হয়তো এমন কিছু বাচ্চা যারা এই স্পেশাল চাইল্ডদের প্রভোগ করে মৃত্যুর দিকে ঠেলে দিল, সেই বাচ্চাগুলো কিন্তু কোনো শাস্তি পাচ্ছে না। আমি কিন্তু বাচ্চাদের শাস্তি দেওয়ার পক্ষে নয়, শাস্তি মানে সংশোধনের উদ্দেশ্যে বলছি। মানসিক সংশোধন করুন, আদারওয়াইজ এই বাচ্চাগুলো বড় হয়ে কিন্তু ক্রিমিনালে পরিণত হবে। আমরা কোনো ক্রিমিনাল গড়তে চাই না, আমরা মানুষ গড়তে চাই।
আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আমি প্রথমেই ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। কিন্তু এটা তো ঠিক কথা। আজকে ভাবুন তো, আপনারা যারা নিজেদের বাচ্চাকে নিয়ে আনন্দ করছেন, ভালোভাবে বেঁচে রয়েছেন, সুস্থ রয়েছেন, তারা কি একবারও ভেবেছেন যে সন্তান চলে গেল তার বাবা মার কোলটা কতটা খালি হলো? তার বাবা মা প্রতি মুহূর্তে কতটা যন্ত্রণা, কতটা বেদনার মধ্যে নিজেকে মিথ্যে সান্ত্বনা দিয়ে বেঁচে আছে? সত্যি কি সন্তান হারানোর কোনো সান্ত্বনা হয় না? কিচ্ছু হয় না, এটা কখনো হয় না। সন্তান হারানোর বিকল্প কিছু হতেই পারে না। মানে এতটা শোকাহত, মর্মাহত করে সেই বাবা মাকে, যাদের সান্ত্বনা দিতে যাওয়াটা যেন নিজের কাছে খুব খারাপ লাগে, যে আমি কি বলে সান্ত্বনা দেব। এর তো কোনো ভাষা নেই। পারবে যারা আজকে এই অন্যায় করে বাচ্চাটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তারা সেই বাচ্চাটিকে ফিরিয়ে আনতে যে মারা গেছে? পারবে না। হ্যাঁ, এটা ঠিক কথা যে জাস্টিস আমরা চাই। আর জাস্টিসটা মানে এই নয় যে তাকে পানিশমেন্ট করা, তাকে কম্পাউন্ড পানিশমেন্ট দেওয়া, এটা আমাদের উদ্দেশ্য কখনো নয়। শাস্তি যেন সংশোধন করতে সমর্থ হয়, সেই শাস্তি দেওয়া উচিত। না হলে তো আমরা যদি সকলকে বাচ্চা বলে ছেড়ে দিই, তাহলে এই বাচ্চাদের মধ্যে যে বিষ অঙ্কুরিত হবে, তার বটবৃক্ষে যে ফল ফলবে, সে ফল কিন্তু বিষময় পরিণাম দেবে। আপনাদের বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষের কথা মনে আছে? সেই বিষবৃক্ষের বীজ কিন্তু উপন্যাসের প্রথমেই আলোচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যে কোন বীজ রোপিত হলে তার ফল কীরকম বিষময় হয়। র্যাগিং আর বুলিং হচ্ছে সেই বিষ গাছের অঙ্কুরিত বীজ। বাচ্চার মধ্যে এটা অঙ্কুরিত হতে দেবেন না। আজকে আপনার বাচ্চাটাও যেমন বাচ্চা, যারা স্পেশাল চাইল্ড, তাদের বাবা মার কাছেও সেই বাচ্চাটা তাদের আদরের সম্পদ। বাবা মার কোল খালি করে দেবেন না। ভালো শিক্ষা দিন বাচ্চাকে। বাচ্চা অন্যায় করলে শাসন করুন। শাসন করলে তারা সংশোধিত হবে, মানুষ হবে। তাতে আপনারও গর্ব, আমাদেরও গর্ব। আর সবথেকে বড় কথা, আমরা যারা শিক্ষক শিক্ষিকা, তারা সবসময় প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আমাদের সন্তান ভাবি। তাই আপনারা বাড়িতে বাচ্চাকে এটা শেখান যে তোমার পাশে যদি একজন স্পেশাল চাইল্ড বসে থাকে, তুমি তাকে যদি বন্ধু ভাবতে কষ্ট হয়, সবার আগে তাকে নিজের ভাই বা দাদা, বা মেয়ে হলে তাকে দিদি বা বোন, এরকম ভাবো। তোমার বাড়িতে যদি এরকম একজন স্পেশাল চাইল্ড কেউ থাকতো, তুমি নিশ্চয়ই তাকে ক্ষতি করতে না, তুমি নিশ্চয়ই তাকে নেতিবাচক কথা বলতে না। তাহলে তাকেও সেরকমভাবে তুমি দেখো। এই যে ভালোবাসার, সহানুভূতির মন্ত্রগুলো আপনি বাচ্চার মধ্যে দেবেন, তাতে আপনার বাচ্চাও মানুষ হবে, আর কোনো বাবা মার কোল খালি হয়ে যাবে না। আমরা সুস্থ সমাজ গঠনের প্রয়াসী। আমি প্রথমেই বলেছি, আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করবেন। আমি এখানে কোনো বক্তৃতা দিতে আসিনি, আমার চ্যানেলের ভিউ বাড়াতে বা আমি লাইক শেয়ার পাওয়ার জন্য নাম কিনতে বসিনি। আমি চাই যে বাচ্চাটা হারিয়ে গেছে, এরকম যেন আর কোনো বাচ্চা হারিয়ে না যায়, কোনো বাবা মার কোল যেন খালি না হয়। আর হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা, যে বাচ্চারা সত্যিকারের অপরাধ করেছে, দয়া করে তাদের বাবা মার উদ্দেশ্যে বলছি, বাচ্চার অন্যায় ঢাকার জন্য, শুধুমাত্র নিজের বাচ্চাকে আমি সেফ সাইডে রাখবো তার জন্য অন্যায়ের সাথ দেবেন না। আজকে আপনার বাচ্চা যে অন্যায় করেছে, তার যদি সংশোধন না হয়, এই বাচ্চা কিন্তু দ্বিতীয়বার আবার অন্যায় করতে পারে। তাতে একসময় আপনার বাচ্চারও ক্ষতি হতে পারে। দেখুন, আপনাদের বাচ্চা কিন্তু আমাদেরও সন্তান স্বরূপ। তাই আমরা কোনো বাচ্চার ক্ষতি চাই না। সব বাচ্চা যেন সুস্থভাবে বিকশিত হতে পারে, বাঁচতে পারে। বাঁচার অধিকারটা কেড়ে নেবেন না। নিজের বাচ্চাকেও যেমন বাঁচতে শেখাবেন, অন্যের বাচ্চাকে যেন বাঁচাতে পারে সেই সুশিক্ষা দিন। আর যেখানে যেখানে আপনারা দেখবেন এই র্যাগিং, বুলিংয়ের মতো, এই ক্যান্সারের মতো অসুখটা আমাদের সমাজটাকে গ্রাস করছে, সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ করুন। আপনার প্রতিবাদ হয়তো বহু বহু শিশুর প্রাণ বাঁচিয়ে দিতে পারে। যে বাবা মা তার সন্তানকে এভাবে হারিয়েছে, সেই বাবা মার প্রতি আমার কিছু বলার সেভাবে সান্ত্বনা বাক্য নেই, কিন্তু এটুকু আমি বলতে পারি যে আজকে আপনাদের যন্ত্রণা আমি অনুভব করতে পারছি। হয়তো আমি আপনাদের সেই যন্ত্রণাটায় মলম লাগাতে পারবো না, কিন্তু এই যন্ত্রণা যেন কোনো বাবা মা না পায়, তার জন্যই এই বার্তাটা আমি কিন্তু আজকে আমার চ্যানেলে দিলাম। আমি সর্বতোভাবে বলছি, আমার দ্বারা কোনো অন্যায় কথা বলা হলে বা কোনো ভুল কথা বলে আপনারা ক্ষমা করবেন, কিন্তু আমার উদ্দেশ্য ইতিবাচক। আমি সবার মঙ্গল চাই, সবাই বাঁচুক, সুস্থ থাকুক। লিভ অ্যান্ড লেটস লিভ, এই বাক্যটা নিজের সন্তানকে শেখান।